হাই সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। না, আজকের ভিডিওটা কিন্তু বাংলাদেশের প্রথম পর্ব হিসাবে আমি তোমাদের বলবো না। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বাংলাদেশে যেতে চায়, বাট বাংলাদেশের ভিসা প্রসেস, ট্রেনের টিকিটের প্রসেস, বাসের টিকিটের প্রসেস কী আছে, কিভাবে করতে হয়, সেটা অনেকেই আপাতত জানে না বলতে জানে, ভিডিও খুঁজলেই হয়তো পাওয়া যায়, বাট বাংলায় আমি দেখেছি সেরকমভাবে কোনো ভিডিও নেই। তাই আমি চেষ্টা করছি যে এই প্রথম যে ট্রেন জার্নির ভিডিও দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু হবে, বাট আমি ট্রেনের টিকিট কাটলাম কী করে, ভিসাটা আমি করলাম কী করে। দেখো, পাসপোর্ট তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দেবে, পাসপোর্ট তোমরা ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু করার পরে তোমরা পাসপোর্ট বাগেরা সমস্ত কিছু হাতে পেয়ে যাবে। তবে এই ভিসা করার যে প্রসেসটা, সেটা হচ্ছে একটা হিউজ বড় প্রসেস। সেটা আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিতে যে তোমরা কিভাবে এই ভিসাটা করবে। এবার বলে দিই, তোমরা চাইলে তোমরা ডেস্কটপ সাইট থেকেও করতে পারো। আমি ডেস্কটপ সাইট দেখাচ্ছি, তোমরা চাইলে মোবাইলে ডেস্কটপ সাইট খুলে তারপরে করতে পারো, যেখানে হয় রিকোয়েস্ট ডেস্কটপ সাইট গুগল ক্রোমে গিয়ে। তো সেভাবেও তোমরা করতে পারো। তো কীভাবে করতে হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গুগলে সার্চ করবে visa.gov.bd। সার্চ করার পরে এরকম একটা সাইট খুলবে, এই সাইটটা তোমরা খুলে নেবে। এরপরে আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে তোমরা নেক্সট করে নেবে। নেক্সট করে নেওয়ার পরে এখানে তোমরা তোমাদের ইমেল আইডি আর একটা ক্যাপচা কোড দেবে। এই ক্যাপচাটা করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট করছো। ব্যাস, নেক্সট হয়ে গেল। এইবার এখানে যেমন দেওয়া আছে কারেন্ট লোকেশানে ইন্ডিয়া বসাবে। তারপরে ফটো, যেটা পাসপোর্ট সাইজের একটা ছবি, যেখানে দোকানে তোমরা ছবি তুলতে যাবে, যে ছবিটা তোমরা হচ্ছে ওই ভিসা যখন প্রিন্ট আউট হওয়ার পরে ওখানে পেজে ছবি লাগাতে হয় 2 কপি। তো ওই ছবি দুটো লাগানোর সময় যে ছবিটা তোমরা দিচ্ছ, ওই ছবিটা তোমরা কোনো একটা জায়গায় তুলছো, স্টুডিওতে হোক বা বাড়িতে হোক বা যেভাবে হোক তুলছো। তো ওই ছবিটাকেই তোমরা একটু সাইজ ছোটো করে নেবে, 100 কেবি 200 কেবির মধ্যে। অনেক ফাইল রিডিউসার সব অ্যাপ্লিকেশান প্লে স্টোরে আছে, তোমরা ওখান থেকে ফাইল রিডিউস করে নেবে। ছবির সাইজটাকে 100 কেবি বা 150 কেবির মধ্যে রাখবে। করার পরে এখানে ফটো চুজ করবে, চুজ করার পরে প্রিভিউ করবে। ফটো চুজ করার পরে কিন্তু প্রিভিউ আসবে না, প্রিভিউটা করে নেবে। এরপরে তোমরা তোমাদের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু দেবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশে যে যাচ্ছ, যেখানেই থাকো, এই যে বাংলাদেশে যে যাচ্ছ, বাংলাদেশের এইখানের এই অ্যাড্রেসটা কিন্তু মাস্ট লাগবে, যে বাংলাদেশে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ, ওখানের অ্যাড্রেস, পিনকোড। আর বাংলাদেশে যেখানেই যাচ্ছ, ধরে নাও কোনো হোটেলও যদি বুকিং করো, সেই হোটেলের নাম্বার পর্যন্ত কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। কারণ তুমি বাংলাদেশে যাচ্ছ, সমস্ত কিছু ঠিকঠাক করেই যাচ্ছ, মানে একটা অন্তত নাম্বার বাংলাদেশের অন্তত দিতেই হবে। তো আমি বাংলাদেশ গেছিলাম, ওখানে আমার মাসি দাদার বাড়ি, তাই আমার কোনো চাপ নেই, আমি ওদের নাম্বার যে কোনো একজনের দিয়ে দিয়েছিলাম। এরপরে তোমার বার্থ, মানে ডেট অফ বার্থ সমস্ত কিছু দিতে হবে, বার্থ অফ প্লেস, কোথায় তোমার জন্মগ্রহণ হয়েছে, কোন হসপিটালে বা কোন এরিয়াতে, সেটা তোমাকে দিতে হবে অ্যাজ পার তোমার বার্থ সার্টিফিকেটে যেমন লেখা থাকবে। এরপরে তোমার অকুপেশন দেবে, তোমার ন্যাশনালিটি সমস্ত কিছু দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। লাস্টে অর্গানাইজেশন না দিলেও হবে। ওকে, এইবার টাইপ অফ ভিসা এনরোলমেন্ট পার্ট 2তে আসবে। পার্ট 2তে যে টাইপ অফ ভিসা এনরোলমেন্ট আসবে, এইখানে তোমরা দিয়ে দেবে হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট। ওকে, সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। এবার যে এখানের এই লগ ইন আইডি আর পাসওয়ার্ড থাকবে, এই দুটোকে এক জায়গায় লিখে রাখবে বা একটা স্ক্রিনশট তুলে সেভ করে রেখে দেবে। এটা তোমার পরবর্তীকালে কাজে লাগবে। পরবর্তীকালে বলতে যখন তোমার ভিসার ফর্মে কোনো গন্ডগোল হবে, কোনো কিছু যদি বা প্রিন্ট আউটের পেজটা যদি আবার বার করার জন্য হয়, তখন কিন্তু তোমাদেরকে এইভাবে বার করে নিতে হবে। এবারে 3 নম্বর পেজে চলে আসবে ট্রাভেল ডকুমেন্ট। এখানে পাসপোর্ট তো তোমাদের কাছে আছেই, পাসপোর্টের যে নাম্বার সেটা দিতে হবে। আর পাসপোর্টে যা চাইছে, টাইপ অফ পাসপোর্ট, তোমার পাসপোর্টটা কী টাইপ সেটা থাকবে, যে অর্ডিনারি পাসপোর্ট, হ্যাঁ আমরা অর্ডিনারি মানুষ, অর্ডিনারি পাসপোর্ট। তারপরে লেখা থাকবে প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু করা হয়েছিল, সমস্ত কিছু পাসপোর্টে কিন্তু লেখাই থাকে। ইস্যু, ডেট অফ ইস্যু কবে হয়েছিল আর এক্সপায়ারি পাসপোর্টের কবে, সেটাও তোমরা দিয়ে দেবে। এইবার দেওয়ার পরে নিচে একটা অপশান থাকবে যে আগে কি বাংলাদেশ গেছো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস যারা করেছো তারা তো জানোই কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, খুব সোজা প্রসেস। যদি ইয়েস থাকে তাহলে ভিসা, যেটা আগের ভিসায় গেছি, সেই ভিসার সম্পূর্ণ ডিটেলস কিন্তু ওখানে দিয়ে দিতে হবে। এরপরে যে পার্ট 4-এ আসবো, এখানে পেমেন্ট ইনফরমেশন কিছু করতে হবে না, সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যাবো। এখানে তোমাদের কোনো পেমেন্ট করার দরকার নেই, টাকা আমরা একদম ভিসা অফিসে গিয়ে দেবো। ওকে, পার্ট 5 হচ্ছে নিউ ভিসা ইনফরমেশন। এখানে আমরা ট্যুরিজমের জন্য যাচ্ছি, ট্যুরিজম করব।
কতদিনের জন্য বাংলাদেশে থাকতে চাই, আমরা যাচ্ছি হয়তো 10-15 দিনের জন্য, কিন্তু ওখানে 6 মাস করে দেবে ম্যাক্স টু ম্যাক্স, চেষ্টা করবে তাহলে ওরা 1 মাস 2 মাসের জন্য ভিসা দিয়ে দিলে তোমরা প্ল্যান যদি তোমাদের 15 দিন পিছিয়েও যায় তোমাদের কোনো অসুবিধা হবে না। ব্যাস এরকম করে নিলে। আর কতবার তোমরা এন্ট্রি করতে চাও বাংলাদেশে, অবশ্যই একবারই যাবে, একবারই চলে আসবে, তো ওই জন্য সিঙ্গেল করে দেবে। আর যারা ধরে নাও কন্টিনিউ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা রিলেশনশিপ আছে, কেউ থাকে না থাকে, তারা মাল্টিপল করবে। মাল্টিপল দিলেও সবাইকে দেয় না, আমাকে মাল্টিপল অপশন সিলেক্ট করলেও আমি মাল্টিপলই সিলেক্ট করি, কিন্তু আমাকে প্রতিবারই সিঙ্গেল দেয়, কেন জানি না। প্রচুর গরম, ছাদে প্রচুর রোদ, দেখো জামা ভিজে যাচ্ছে। ওকে, এরপরে 6 নম্বর পার্টে চলে যাব, বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশন। আমরা কোথায় গিয়ে এই ভিসাটা যে করব, এই ভিসার ফর্ম ফিল আপটা যে করার পরে আমরা ভিসাটাকে নিয়ে যাব, কোথায় গিয়ে জমা দেবো, এইখানে করতে হবে এফএম সিলেক্ট করে আমরা ডাইরেক্ট এফএমে করব কলকাতা অপশান থাকবে, গুয়াহাটি আছে, তো এইগুলো তোমরা অপশানে পেয়ে যাবে, একবার চেক করে নেবে যে কার কোন এরিয়াতে আছে। তো কলকাতা করে নিলাম, কলকাতা করে নেওয়ার পরে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যাব। 7 নম্বর যে ডকুমেন্টস চেকিং লিস্টে থাকবে, 7 নম্বর ডকুমেন্ট চেকিং লিস্টে তোমরা দেবে পাসপোর্টের জেরক্স, তারপরে হচ্ছে যদি কারোর ভিসা আগে গেছো সেটার জেরক্সটা দিতে হয়, লাস্ট ভিসা ফ্রন্ট পেজ দিতে হয়, ব্যাস। আর হচ্ছে গিয়ে তোমরা দেবে এখানে ফটো 2 কপি নিয়ে যেতে হয়, রিসেন্ট সাইজ ফটো লাগে, এই ফটো তোমাদেরকে ওখানে 2 কপি দিতে হবে। আর আদার্স করে তোমরা কি করবে, ওখানে প্যান কার্ডকে বা আধার কার্ডকে সিলেক্ট করবে, অবশ্যই আধার কার্ডকেই সিলেক্ট করবে। ওকে, তারপরে আই হেয়ার বাই ডিক্লেয়ার করে সেভ অ্যান্ড নেক্সট করে করার পরে লাস্টে তোমাদের কাছে খুলে যাবে একটা পিডিএফ, ওই পিডিএফটাকে একদম ডাউনলোড করে নেবে, ব্যাস হয়ে গেল তোমাদের ভিসার ফর্ম ফিল আপ। ওই পিডিএফটাকে নিয়ে গিয়ে একদম চলে যাও অফিসে, ওখানেই তোমরা আঠা লাগিয়ে নাও, 2টো ছবি পাশাপাশি কীভাবে লাগাতে হয় ওরাই সমস্ত কিছু গাইড করে দেবে ভিসা অফিসে, তোমাদের আর কোনো ঝামেলা নেই, তোমাদের কাজ এটাই, লাগবে 5 মিনিট এটা করতে, ব্যাস। চলো, ভিসা প্রসেসিং হয়ে গেল, তোমাদেরকে দেখাই ভিসা অফিস তোমরা কীভাবে যাবে। যারা হাওড়া থেকে আসছো, যে কোনো জায়গা থেকে আসছো, তোমাদেরকে পৌঁছাতে হবে সল্টলেক সেক্টর 5। এই হচ্ছে আরএস সফটওয়্যারে করে, যদি এসি 12 করে যদি আসো তাহলে আরএস সফটওয়্যারের এখানে নেমে যেতে হবে। এই আরএস সফটওয়্যারে আমরা এদিক থেকে আসার পরে আমাদেরকে ডান দিকের রাস্তায় ঢুকে যেতে হবে। এটা এই যে এখন আমরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে একটুখানি পায়ে হাঁটলেই বাংলাদেশের ভিসা অফিস। আমরা এই মোড়টায় নেমেছিলাম, এই যে বাসগুলো যাচ্ছে, নামার পরে এই হচ্ছে বাংলাদেশের ভিসা অফিস। এ দেখো বাংলাদেশের লোগো দেওয়া, বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো এখানে চলে এসেছি, ভিসা ফর্ম ফিল আপটা অনলাইনে করে নিয়েছিলাম, খুবই সোজা, কোনো অসুবিধা হয়নি। আর যেটা মেন ব্যাপার হচ্ছে সাথে 825 টাকা করে লাগছে এখন। এই হচ্ছে পুরো ভিসা অফিস, ভেতরে ভিডিও করা যায় না তাই আর কিছু দেখাতে পারবো না, একদম গিয়ে ভিসাটা জমা করে আসি। ভিসা করা হয়ে গেল, মানে ভিসা করা বলতে জমা দিয়ে দিলাম। যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে ভিসাটা যবেই ফিল আপ করা হোক না কেন, ভিসার যে পেজটা থাকবে সেই পেজটাতে যে ছবিগুলো লাগবে, 2টো পাসপোর্ট সাইজের ছবি লাগে, যেটা খুব রিসেন্ট ছবি লাগবে, মানে লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে তোলা ছবি বা 1 মাসের মধ্যে তোলা ছবি ওরা অ্যাকসেপ্ট করে নেয়। 2 কপি ছবি লাগে, আর 825 টাকা করে এখনও লাগছে, বেশ ভালোই, কম টাকার মধ্যেই হয়ে যায় 825 টাকা। টাইম বললো হচ্ছে প্রায় 1 মাসের কাছাকাছি নাকি ভিসা দিতে টাইম লাগবে। আর এখান থেকে এসে কালেক্ট করতে হবে। আমি আর বোনই তো যাচ্ছি, দেখছো এই আমি আর বোন চলে এসেছি। আর ভিসা যখন আমরা নিতে আসবো তখন আবার আধার কার্ডটা দেখিয়েই ভিসাটা আমাদেরকে, আধার কার্ড দেখিয়ে ভিসাটা আমাদের কালেক্ট করতে হবে। তো যাই হোক, পাসপোর্ট তো জমা নিয়েই নেবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ভিসা অফিস থেকে আমরা সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে এখানে যে একটা দিঘি মতন আছে ওই সামনেটা দিয়ে ধরবো বাস হাওড়া যাবার বা শিয়ালদা যাবার। ফটো হোক বা জেরক্স হোক, প্রিন্ট আউট হোক, যাই করবে, মানে যাই তোমরা করে নিয়ে আসবে, আমি বলবো যে সব কিছু যেখান থেকে বাড়ি থেকে করে নিয়ে আসছো ওখান থেকে করে নিয়ে আসো। 5 টাকা 6 টাকা 7 টাকা যায়নি, এখানে পার পেজ 15 টাকা করে নেয়। আমাদের প্রিন্ট আউট একটা ভুল হয়েছিল, আমরা ওটাকে আবার ডাউনলোড করলাম, ফর্মটাকে ডাউনলোড করে আবার আমরা প্রিন্ট আউট করলাম। ফর্ম ফিল আপ করতে হয়নি, ফর্মটাও ফিল আপ বাড়ি থেকেই করে নিয়ে আসবে, খুব ইজি প্রসেস, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম যে কীভাবে
এই প্রসেসে ফর্মটা ফিল আপ করতে হয়। 5 মিনিট লাগে জাস্ট, আর কিচ্ছু না। যারা নতুন যাবে তাদের জন্য তো 5 মিনিট, আর যারা আগে গেছো একবার তাদের জন্য তো আর 1 মিনিট এক্সট্রা অ্যাড করে নিতে হবে, ব্যাস। কিচ্ছু ঝামেলা নেই। অনলাইনে পাসপোর্টের ওপরে এই ভিসার যে ফর্ম ফিল আপ সেটা খুব সোজা। তো সেটা আমি করে নিয়েছিলাম, আর বাড়ি থেকেই প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, তবে সেই প্রিন্ট আউটটা হয়নি, আবার এখানে এসে আবার প্রিন্ট আউটটা বার করতে হলো। তো এটাই তো, এখানে এসে করার থেকে তোমরা 4 পাতার যে প্রিন্ট আউটটা বেরোবে ওটা অবশ্যই বাড়ি থেকেই ডাউনলোড করে নিয়ে আসবে। তো ব্যাস, এই হচ্ছে প্রসেস, খুব সোজা। আমাদের মনে হয় 10 মিনিটের মধ্যে সব কাজ হয়ে গেল, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তো যাই হোক, চলো। ভিসা প্রসেসিং হয়ে গেল। হাওড়া থেকে আসছো, যে কোনো জায়গা থেকে আসছো, তোমাদেরকে পৌঁছাতে হবে সল্টলেক সেক্টর 5, যেখানে হচ্ছে RS সফটওয়্যার মোড়। এটা কিন্তু বললেই হবে বাসওয়ালাকে, বা যারা হচ্ছে গিয়ে ক্যাবে করে যাচ্ছ তারা RS সফটওয়্যার মোড় বললে ওখানেই নেমে যাওয়ার পরে জাস্ট পায়ে হেঁটে একটুখানি হচ্ছে এই ভিসা অ্যাপ্লিকেশন অফিসের সেন্টার, যেটা আমাদের বাংলাদেশের। ব্যাস, ভিসা আমরা জমা দিয়ে দিলাম। এরপরে দেখা হবে 1 মাস বা 15 দিন পরে। চলো, আমাকে বলেছিল 1 মাস পরে দেবে, কিন্তু আমাকে দিয়েছিল 15 দিন পরে, মানে 14 দিনের মাথায় আমার SMS চলে এসছে, আমি 15 দিন পরে গিয়ে নিয়ে এসেছি। তো আমি ভিসা কালেক্ট করতে যাচ্ছি, এবার চলো কালেকশনটা দেখে নিই। 15 দিন পর AC 12 করে আবারও এলাম এই যে RS সফটওয়্যার মোড়, আর এখন এদিকে ঢুকে যাব আমাদের বাংলাদেশ ভিসা অফিসের কাছে। ও, ভিসা হাতে পেলাম। আমাকে 60 দিনের জন্য টোটাল ভিসা দিয়েছে, যেটা আমার এই মাসের 11 তারিখ থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, আর মে মাসের 12 তারিখ পর্যন্ত আমার এই ভিসার মেয়াদ থাকবে। আমি গিয়ে একবারে 60 দিনের জন্য এখানে থাকতে পারবো। খুব সোজা প্রসেস ছিল, তোমাদের তো দেখিয়েই দিয়েছি। এখন ভাবছি এখান থেকে আমি চলে যাব ডাইরেক্ট ফেয়ারলি প্যালেসের কাছে, যেখান থেকে আমাদের মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেসের টিকিট কাটা হয়। সেখানে গিয়ে আমি ভাবছি একবারে ট্রেনের টিকিটটাও চেক করে নেব, যদি দেখি যে সামনের কিছু ডেটের মধ্যে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে, আমি ট্রেনের টিকিটটাও কেটে নেব। আর ভিসা এখানে প্রসেসিং আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, খুব সোজা। ভিসা আজকে হাতে পেয়ে গেলাম 60 দিনের জন্য। আর এই যে বোনও পেয়ে গেছে, বোনকে দিয়েছে 90 দিনের জন্য, আর ওকে দিয়েছে মাল্টিপল ভিসা, মানে হ্যাঁ, ওকে মাল্টিপল দিয়েছে, মানে ও যতবার খুশি বাংলাদেশে যেতে পারবে, আবার আসতে পারবে। আর আমাকে দিয়েছে সিঙ্গেল ওয়ান টাইম, তো আমি একবারই যেতে পারবো, গিয়ে আমি ম্যাক্সিমাম 60 দিন থাকতে পারবো। তো এই হচ্ছে আজকে কিছু আমি পেলাম ভিসা। তা আমার ব্যাড লাক, কেন একসাথে দুজন ভিসা দিয়েও ওরকম দিয়েছে। তো যাই হোক, চলো, এই হচ্ছে ভিসা নিয়ে নিয়েছি। এবার নতুন বাংলাদেশের জার্নি তোমরা দেখতে পাবে। ভিসা কালেক্ট হয়ে গেল। এইবার আমাদের মেন কাজ হচ্ছে ট্রেনে যাব না বাসে যাব। তো চলো এইবার দেখে নিই যে আমরা ট্রেনের টিকিট কীভাবে কাটবো। আমি আবার ট্রেনের টিকিট কাটতে গেছিলাম আরও একটা দিন। চলো তোমাদের ট্রেনের টিকিট কাটাটাও দেখিয়ে দিই। হাওড়া স্টেশনের সাবওয়ে দিয়ে এখন চলে যাব ফেরিঘাটের দিকে, এই যে। আর এই দিকটা হচ্ছে পুরো হাওড়া স্টেশন। সাবওয়ে থেকে এখন এই যে হাঁটছি হেঁটে, এখানে যে জেটি ঘাট আছে, এই যে এখানে যে জেটি ঘাট আছে সেই টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে গিয়ে বলবো যে ফেয়ারলির টিকিট দিতে। ফেয়ারলির টিকিট নিয়ে লঞ্চে করে একদম ফেয়ারলি লঞ্চ ঘাটে চলে যাব। লঞ্চ ঘাটটা ক্রস করলেই হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ের যে এই যে ইন্টারন্যাশনাল ট্রেনের টিকিট বাংলাদেশ যাবার, সেই ট্রেনের টিকিট আমাদের ওখান থেকেই কাটতে হবে। কোনো রকম কিন্তু অনলাইনে কাটা যায় না। আর বাকি কোথা থেকে কাটা যায় আমি সমস্ত কিছু ওখানে গিয়ে ডিটেলসে বলে দেবো। আচ্ছা, ফেয়ারলি বাবুঘাট, এখান থেকে আমরা এখন লঞ্চের টিকিট কেটে নেব। এই যে ফেয়ারলি যাওয়ার জন্য এরকম টিকিট দিয়ে দিল, 6 টাকা নিল। ফেরিঘাট, এখান থেকে ঢুকে যাব ফেয়ারলি যাওয়ার জন্য। এই যে এইখানে চলে এলাম। এই ওদিক দিয়ে বাগবাজারের ফেরিগুলো ছাড়ে, আর এই যে এখান থেকে হচ্ছে এই যে বাবুঘাট, ইডেন গার্ডেনের এখানে যাওয়ার জন্য এইখান থেকে ফেরিগুলো ছাড়ে, এইখানটাতেই চলে এসেছি। এখান থেকেই এখন ফেয়ারলি, মানে একদম এর অপোজিট সাইডে এই জায়গাটা। তো ফেয়ারলির আমরা এখন ফেয়ারলির এই লঞ্চে করে ফেয়ারলিতে গিয়ে নামবো। ফেয়ারলিতে নামার পরে ওখানেই হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ের মেন অফিস। এই যে লঞ্চে উঠে পড়েছি। এই লঞ্চটাই যাবে এখন ফেয়ারলির দিকে, ওইখানে লঞ্চে করে যাওয়াটাই একদম সুবিধা। এই যে চলে এলাম ইস্টার্ন রেলওয়ে এই অফিসে, এইখানেই গিয়ে এখন টিকিট কাটবো। এই যে বিবাদীবাগ রেলওয়ে স্টেশন, তার ঠিক এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে যাব। এই মোড়টার এখানে চলে এলাম। এইবার এই মোড়টাকে ক্রস করব। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নিচে যাব।
এই যে চলে এলাম, দেখো লেখা আছে ইস্টার্ন রেলওয়ে রিজার্ভেশন অফিস ফরেন ট্যুরিস্ট ব্যুরো। আমরা এখন এখান থেকে ঢুকবো। এই যে এখান থেকে এই যে শাটারটা হাফ দেওয়া আছে, এই নিচ দিয়ে আমরা এখন ঢুকে যাব। এই যে চলে এসছি একদম এই ইস্টার্ন রেলওয়ের এখানে যে ইন্টারন্যাশনাল টিকিট কাটার জন্য বাংলাদেশের। আর এই যে বোন চলে এসছে অনেকক্ষণ আগে, এসে অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। আর এখানে পাসপোর্ট দেখিয়ে আমরা টিকিট কাটবো। এখানে লেখা আছে দেখো সানডে অ্যান্ড হলিডে 10টা থেকে 2টো পর্যন্ত কাজ হয়। আর এই যে কলকাতা থেকে ঢাকা কবে কবে চলে দেখো লেখা আছে 5 দিন চলে, একবার দেখে নাও। আরে দেখো মিতালি এক্সপ্রেসেরও টিকিট বুকিং ইজ অলসো অ্যাভেলেবেল ফ্রম ফেয়ারলি প্যালেস রিজার্ভেশন অফিস। এখন মিতালি এক্সপ্রেসের টিকিটও এখান থেকে কাটা যায়। এছাড়াও নিউ জলপাইগুড়ি আর ঢাকাতে যারা থাকবে সেখান থেকেও কাটতে পারবে। আপাতত ফর্ম ফিল আপ চলছে, যে বোন করছে। আমি তোমাদেরকে তাও বুঝিয়ে বলে দেবো যে কীভাবে তোমরা এই টিকিটটা কাটবে, আর খুব ইজি, খুব সোজা। এই যে ফর্ম ফিল আপ দেখো পুরো করে ফেলেছি, কিচ্ছু নেই। দেখো আমার নাম লিখেছি, সমস্ত কিছু দিয়েছি, দেবার পরে এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি। ব্যাস কিচ্ছু নেই। পাসপোর্ট আর ভিসা নাম্বার আমি হাত দিয়ে চেপে রেখেছি, ব্যাস এই দুটো লিখতে হবে। আর কত তারিখে আমরা ট্র্যাভেল করব এটা আমাদের লিখে দিলেই হবে। আর কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত ট্র্যাভেল করবো এটা লিখে দেবো, ব্যাস। এই যে ফিল আপ করে ফেলেছি, এই যে একদম পাসপোর্টের ডিটেলস দিয়ে আর কোন ডেটে ট্র্যাভেল করব। খুব সোজা ফর্ম ফিল আপ করা। এখানে আসার পরে বুঝতে অসুবিধা হলে এখানে যে কাউন্টারে স্যারেরা থাকবে তাদের জিজ্ঞেস করলেই ওনারা সাহায্য করে দেবে। ব্যাস এবার আমরা টিকিট কাটবো। খুব সোজা প্রসেস আর একদম ফাঁকা থাকে। যদি তোমরা 7-8 দিন আগে এসে 7-8 দিন আগে টিকিট কেটে নাও, পুরো ফাঁকাই থাকে। দেখো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেল একদম এই টিকিট কাউন্টার থেকে, যেটা হচ্ছে আমাদের এই ইস্টার্ন রেলওয়ের ইন্টারন্যাশনাল টিকিট কাটার এই অফিসটা, যেটা হচ্ছে আমাদের ফেয়ারলিতে। এখান থেকে এসে তোমরা টিকিট কেটে নিতে পারবে। আমার পড়লো 1785 টাকা আমার আর বোনের পার হেড পার টিকিট, যেটা আমরা এসি চেয়ার কারে বসে বসে যাব। আর 2650 টাকা হচ্ছে এখান থেকে কূপ, যেটা মৈত্রী এক্সপ্রেসের, সেটাই করে যেতে গেলে তোমাদের 2650 টাকা দিয়ে কেটে যেতে হবে। তো কূপটা কি সেটাও আমি যেদিনকার জার্নি করব সেদিনও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা যে চেয়ার কারে যাব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম, ভিসাটা পাওয়ার পরে তোমরা যেদিন খুশি এসে তোমাদের কনভিনিয়েন্স ডেট অনুযায়ী এখানে জিজ্ঞেস করে নেবে যে কোন ডেট থেকে কোন ডেটে চলছে। এই যে টিকিট আর পাসপোর্ট হাতে পেয়ে গেছি, দুজনেই আমরা বেরিয়ে পড়লাম। একদম সোজা প্রসেস, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে টিকিট কাটা হয়ে গেল। ন্যাশনাল টিকিট, পাসপোর্ট আর ট্রেনের টিকিট কাটতে গেলে সেটা বন্ধন হোক, মৈত্রী হোক আর মিতালি হোক, এগুলোর জন্য তোমাদেরকে এখানেই আসতে হবে। আচ্ছা তোমাদেরকে এবার বলে দিই যে এই মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার বাদে প্রতিদিন চলে। আর এই যে দুদিন চলে না, এই দুদিন চলে হচ্ছে বন্ধন এক্সপ্রেস, যেটা খুলনা পর্যন্ত যায় কলকাতা থেকে, আর মৈত্রী যায় কলকাতা থেকে ঢাকা অবধি। আর যেটা আছে মিতালি এক্সপ্রেস চলে নিউ জলপাইগুড়ি থেকে, সেটা চলে বুধবার আর রবিবার এই দুটো দিন। আর ঠিক সোমবার আর বৃহস্পতিবার চলে ঢাকা থেকে। তো এই দুদিন চলে হচ্ছে মিতালি এক্সপ্রেস। এখন মিতালি এক্সপ্রেসের টিকিটও তোমরা এখান থেকে কাটতে পারবে। আগে নিউ জলপাইগুড়ি যেতে হতো, অথবা যারা ঢাকা গেছে ঢাকা থেকেও টিকিট কাটা যেত। তো দুটোই কাটা যায়, এদিক থেকেও ওদিক থেকেও। আর আরেকটা কথা, সাপোজ তোমরা এই ট্রেনে করেই মিতালি এক্সপ্রেস বা মৈত্রী এক্সপ্রেস বা বন্ধন এক্সপ্রেস, এই 3টে এক্সপ্রেসের যে কোনো একটা ট্রেনে করে তোমরা আবার ঢাকা থেকে ব্যাক করতে চাইছো কলকাতাতে বা নিউ জলপাইগুড়িতে, সেক্ষেত্রে তোমরা এখান থেকেই টিকিট কেটে নিতে পারবে। তোমাদেরকে ঢাকায় গিয়ে যে টিকিট কাটতে হবে সেরকম নয়, তোমরা এখান থেকেও কাটতে পারবে। আর কিছুটা রিজার্ভেশন ঢাকা থেকেও করা থাকে, তাই তোমরা দুদিক দিয়েই টিকিট কাটতে পারবে, কোনো চিন্তা করার কিছু নেই। আর টিকিট ফেয়ারগুলো আমি তো বলেই দিলাম, আর কবে কবে বাকি ট্রেনগুলো চলছে বলে দিলাম। তোমরা সাপোজ আজকে তোমরা এসছো টিকিট কাটতে, তোমাদেরকে আসতে হবে 3টের আগে যদি ট্রেন কালকের হয়। আর তোমরা যদি এসছো আজকে, যে কোনো সময় সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যখন খুশি আসো, এরপরে যে কোনো দিনের ট্রেনের টিকিট কাটার জন্য। কিন্তু পরের দিনের টিকিট কাটার জন্য দুপুর 3টের মধ্যে তোমাদের আসতেই হবে। তাহলে একদম যেদিন আমরা ভিসা অফিসে গেছিলাম, ভিসা কালেক্টিং থেকে একদম টিকিট কাটা পর্যন্ত সমস্ত কিছু আশা করি ঠিকঠাক বুঝিয়ে দিতে পেরেছি। আর আশা করি কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো। আর এই
টিকিট কাটার জন্য তোমরা এখান থেকে কাটতে পারবে, আরেকটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে গিয়েও তোমরা কাটতে পারবে এই টিকিটটা। কেমন লাগলো তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে, কিভাবে ভিসা করতে হয়, বুকিং সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। এই ছিল বাংলাদেশের টিকিট কাটার, ভিসা অ্যাপ্লাই করার কিছু প্রসেস। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে বাংলাদেশের জার্নিতে। চলো তাহলে বাই। চলো মেল বন্ধনে মৈত্রী এক্সপ্রেসে, বন্ধন এক্সপ্রেসে করেছি, এইবার নতুন করে এই মৈত্রী আমরা শুরু করব 19 তারিখে এপ্রিল মাসের। চলো দেখা হচ্ছে তাহলে, বাই। ওকে, ট্রেনের টিকিট কাটার সমস্ত রুলস রেগুলেশন বুঝে গেলে যে কোথা থেকে কিভাবে হয়। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদেরকে। পরের সিরিজ, পরের যে গল্প, যেটা আমি মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, সেটা শুরু হচ্ছে। আর এটা তোমাদের কাছে আশা করি একটা ভালো ইনফরমেশন। চলো আজকের মতন এই ইনফরমেটিভ ভিডিওটা, ইনফরমেশন দেওয়ার ভিডিওটা এখানে শেষ করি। প্রচুর গরম, ও ছাদে এত রোদ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।